নির্বাচনী প্রচারণা ইনশাল্লাহ অনেক ভালো। আর আমার এলাকার মানুষ, আমাদের রংপুর 2-এর মানুষ অত্যন্ত আগ্রহী ভোট দেওয়ার জন্য, এবং মানুষ ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য অত্যন্ত আকুল হয়ে বসে আছে যদি ভোট সুষ্ঠু হয়। আমরা আশঙ্কা করতেছি যে ভোটের ব্যাপারে যেগুলো শুনি কারচুপি টাপচুপি এগুলো যদি বন্ধ থাকে, মানুষ ভোট দিতে পারলে ইনশাল্লাহ আমরা জয়ী হব নিশ্চিত। এটা নিশ্চিত, আল্লাহর মধ্যে কোনো সমস্যা নেই। সমস্যা তো অসংখ্য আছে। তারপরে আমাদের এখানে যেটা আমাদের এই প্রপারের যে রাস্তাগুলো বাইপাস একটা করার খুবই দরকার। মানে গাড়ি ঘোড়া চলার এখন অসংখ্য গাড়ি ঘোড়া ভ্যান রিক্সা চলাচলের অযোগ্য হয়ে গেছে এলাকাটা। মূল হলো ওইটা। তারপরে বেকারদের অনেক সমস্যা, আমাদের সুগার মিল বন্ধ হয়ে আছে, ডিস্টিলারি বন্ধ হয়ে আছে, অসংখ্য সমস্যা আছে এখানে। আমি তো কৃষক, আমি তো নিজেও কৃষক। কৃষকের সমস্যা এই যে তাদের যে সমস্ত পণ্য, এবারে আলু, তারপরে কোল্ড স্টোরেজ থাকার তো উপায় নেই, একমাত্র আলুর কোল্ড স্টোরেজ ছাড়াও অন্য অন্য যত রকমের, মানে তারা যদি সংরক্ষণ করতে পারে, ফসলটা যদি তুলি সংরক্ষণ করতে পারে, কিছুদিন হাতে রাখি বেচতে পারে, তাহলে ভালো। এই সমস্ত এগুলো তো আমার বলার না, এগুলো জাতীয়ভাবে কেন্দ্রীয়ভাবে সরকার গঠন হইলে এগুলো চিন্তা করবে। আমাদের নেতা তারেক রহমান উনি যে কর্মসূচিগুলো দিয়েছে অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। যদি এগুলো সরকার গঠন করতে পারে আর যদি এগুলো বাস্তবায়ন হয়, মানুষ ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে। যদি ভোট সুষ্ঠু হয় তাহলে আমাদের জয় নিশ্চিত আছে। আর যদি আশঙ্কা যদি গণ্ডগোল হয় তাহলে তো করার কিছু নেই, কারচুপি তো করার কিছু নেই। কর্মসংস্থান ছাড়া, তাদের শিক্ষা ব্যবস্থা ইয়ে করা ছাড়া আর কি করার আছে? তরুণেরা তো এক চাপে যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া ধরো সুন্দর হয়, শিক্ষা প্রতিষ্ঠান ভালো থাকে, সন্ত্রাস না থাকে। আমি সন্ত্রাস মুক্তর পক্ষের মানুষ, আমি মুক্তিযোদ্ধার মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। মানুষ যাতে ভালো থাকে, সবচেয়ে ইয়েটা হলো আমার অগ্রাধিকার হলো সমাজের মানুষ যেন শান্তিতে থাকে, সন্ত্রাস মুক্ত থাকে। এই তো হলো আমার মূল। ছাত্ররা লেখাপড়া করবে, ভালো থাকবে, এইটাই তো চাইবো আমি।